এত লেট করছে কেন? সকাল 11টায় কথা, দুপুর 1টা বেজে গেল যে। নিশ্চয়ই বেচারি হয়তো ভয় পেয়েছে। কি হলো, কখন এলে তুমি? আমি তো সময় মতো চলে এসেছি, তুই এত লেট করলি কেন? আসল ব্যাপার হচ্ছে, আমার বাড়ি থেকে আসতে একটি বড় নদী পার হতে হয়। এই সাথে নদী পাড়ের সাথে কি মাছই নেই। হঠাৎ দেখি একটি বড় গাছ আপনা আপনি ছেড়ে দিয়ে একটার পর একটা জোড়া লেগে একটির পর একটা নৌকা তৈরি হলো। আমি সেই নৌকায় করে আসতে একটু বেশিই দেরি হলো। কি পাগলের মতো বকছিস? একটি গাছ একাই ছেড়ে হলো, একটির পর একটি জোড়া লেগে গেল, আবার সেটি নৌকায় তৈরি হলো। কি যাতা বলছিস বলতো? আমার আলোচনা এখানেই শেষ। কি পাগলের মতো বলছিস? আলোচনা শুরু হলো না, শেষ হলো কিভাবে? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তাহলে তুই এবার যদি একটা নৌকা একা একা তৈরি না হতে পারে, তাহলে বিশাল আকাশ, চন্দ্রগ্রহ, সূর্য, অপরিতার করে যে পাহাড়, পর্বত, নদী, নালা কিভাবে একা একা সৃষ্টি হতে পারে বলতো দেখি? তা তো ভাববার বিষয়, এটা তো আগে কখনো ভেবে দেখিনি। তা ভাববে কেন? তাহলে যদি একটু এই পৃথিবীটাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করতিস, তাহলে আল্লাহর অস্তিত্বের একটু প্রমাণ মিলত। আর তোরা যদি অন্ধ হয়ে থাকিস, তাহলে সারা জীবন অন্ধ হয়েই থাকবি, সত্যের পথ কখনোই ফিরে পাবি না। সে নয় বুঝলাম, কিন্তু তোর কাছে আমার একটি প্রশ্ন আছে। কি প্রশ্ন বল দেখি? সে নয় বুঝলাম যে মহান রব্বুল আলামিন নবী বলেছেন মানব জাতিকে সৃষ্টি করা হচ্ছে ইবাদত করার জন্য। তা কি করে হয়? তিনি তো আমাদের সৃষ্টি করবে আনন্দ ফুর্তি করার জন্য। তিনি তো দয়ার সাগর, খাবো দাবো ঘুরবো, লাইফটাকে এনজয় করবো, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, তাহলে শোন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমারই ইবাদত করার জন্য। তাহলে তুই বল এবার, আমাদের মহান রব্বুল আলামিন যদি আমাদের সৃষ্টি করেছেন এনজয় আনন্দ ফুর্তি করার জন্য, তাহলে কেন মানুষের এত বালা মুসিবত রোগ বেঁধে দিয়েছেন? কেন মানুষের এত কষ্ট করতে হচ্ছে খাবার উপার্জন করার জন্য? তা তো মন্দ কথা না, এটা তো আগে কখনো ভেবে দেখিনি। তা ভাববি কেন? তোরা তো ছোট পারিস মুসলমানদের রিমান্ড আসতে হতে। কখনো কি এক দৃষ্টি দিয়ে এক দৃষ্টভাবে দেখেছিস? কখনো উপলব্ধ করেছিস? কখনো কি উপলক্ষ জ্ঞান দিয়ে? তুই ঠিকই বলছিস, মুসলমানদের যুক্তিকতা আছে। আমিও মুসলমানদের ছায়াতলে আসতে চাই। তাহলে শোন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান। পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি তা সব ধ্বংস হয়ে যাবে। এবং আমি তোর প্রশ্নের ভিত্তিতে একটি প্রশ্ন করতে চাই, তুই উত্তর দিয়ে থাকবি? তা বল দেখি, তোর আবার কি প্রশ্ন? আচ্ছা, আল্লাহ তাআলা কি কখনো জালেম হতে পারে? না না, তা কি করে হয়? পৃথিবীর সবাই জানে ও স্বীকার করে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কখনো জালেম হতে পারে না। তাহলে তুই এবার তোর আন্ডারে যদি 10 জন কর্মচারী কাজ করে, তাহলে তাদের ভিতর যদি অন্যায় অবিচার হয়, অত্যাচার হয়, তাহলে তুই কি এর কোনো বিচার করবি না? অবশ্যই বিচার করব। একে অপরের প্রতি বিচার অবিচার করবে, তাদেরকে বাধা দেওয়া হবে না, শাস্তি দেওয়া হবে না, এটা কি করে? তাহলে তো জালেম সমস্ত হলো। তাহলে তুমিই বলে এবার, আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন সৃষ্টিকে আরেক সৃষ্টিকে হত্যা করেছে এবং একজন আরেকজনের অত্যাচার করছে, ধন সম্পদ নিয়ে অত্যাচার করছে এবং দুনিয়ায় কত খুন খামারি হচ্ছে, এর কি কোনো বিচার করেনি? যদি বিচার না করেন তাহলে আল্লাহ তাআলা জালেম। আর যদি বিচার করে আল্লাহ তাআলা যদি জালেম না হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই এর একদিন না একদিন বিচার হবে। হ্যাঁ বোন, তুই ঠিকই বলেছিস। আমি আমার অলসতার কারণে আমি সঠিকটা বুঝতে পারিনি। তা আমাকে এখন কি করতে হবে? তুই তওবা করে মুসলমান হয়ে না, সব গুনাহ মাফ হয়ে যাবে। তা আমি তো তাহলে আমাকে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দে। তাহলে বল আমার সাথে, আশহাদু আল্লা ইলাহা। এখানে আবার সাধু কোথা থেকে এলো? সাধুরা তো তাবিজ কালাম করে, আমার আবার কি রোগ হয়েছে যে আমাকে তাবিজ করবে? আমি তোমাকে সাধুর কথা বলিনি, আমি বলেছি আশহাদু আল্লা ইলাহা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ইল্লাল্লাহু আকবার। ইল্লাল্লাহু আকবার না, ইল্লাল্লাহু ওয়াহদাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আরে বোন, আমাকে ক্ষমা করবেন, আমি শাড়ি পরতে পারি না। আমি তোমাকে শাড়ি পরার কথা বলিনি, আমি বলেছি লা শারীকা লাহু, লা শারীকা লাহু। ওয়া আশহাদু আন্না
মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া হস্য আমি তোমাকে ওয়া পড়তে বলিনি, আমি বলেছি আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। এবার আমাকে ক্ষমা করবেন, আমি এখন রাস্তাঘাটে যেতে পারবো না। আমি তোমার রাস্তাঘাটে বের হতে বলিনি, আমি বলেছি ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু তুমি আমার সাথে আরেকবার ভুল শুদ্ধ করো, বলো আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আরে বাহ, তুমি এত সুন্দর কথা, শরীয়তের কথা, দ্বীনের কথা কোথা থেকে শিখলে? কেন, আমাদের গ্রামের লোকের প্রতিষ্ঠাতায় এবং মুফতি আব্দুল মাতিন সাহেবের প্রতিষ্ঠাতায় আমাদের গ্রামে গড়ে উঠেছে কাজেরা কামিনিয়া সিদ্দিকিয়া মডেল স্কুল, আমি সেখান থেকেই শিখেছি। সেখানে কি আমার ভর্তি নেবে? হ্যাঁ অবশ্যই নেবে, কেন নেবে না। তাহলে কাল থেকে তোমার সঙ্গে আমি মক্তবে পড়তে যাব। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। এই বলে আমাদের মোকালামাটা শেষ করছি।